আসসালামু আলাইকুম। নাহার কিচেনে শুভেচ্ছা। আমাদের আজকের রেসিপিতে থাকছে আইড় মাছ ভুনা বা কষা। আইড় মাছ এমনিতেই খুব সুস্বাদু একটি মাছ, বিশেষ করে আমাদের বাচ্চারা এই মাছটা খুবই পছন্দ করে আর রান্না করতেও খুবই অল্প সময় লাগে। প্রিয় দর্শক, আজকে আমি আইড় মাছটা না ভেজে কাঁচা রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, কিভাবে আজকে আমি আইড় মাছটা রান্না করি দেখে নিচ্ছি। আইড় মাছ কষা বা ভুনা করার জন্য আমি এখানে মাছ সহ 6 পিস মাছ নিয়েছি। মাছটাকে মেরিনেট করব, আর মেরিনেট করে রাখার জন্য আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এই মাছগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি এভাবে মেরিনেট করে রেখে দিলাম। আজকের রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এই মাছটা রান্না করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, জিরা গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। আমার মশলার তেলটা অনেকটা উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এর বেশি পানি এখন দিচ্ছি না। এ পর্যায়ে আমি মাছটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি, এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপিটা হয়ে গেল। প্রিয় দর্শক, এইভাবে আপনারা বাসায় আইড় মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক অনেক ভালো লাগবে আর সবাই খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, তো আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।